নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে ডালের বড়া করে আলুর রসা করব। ডালটা বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কা কুচি করে নিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। ভালো করে চটকাতে হবে, হ্যাঁ, লঙ্কার ঝালটা যাতে বেরোয়। তোমরা ঝাল যেরকম খাবে সেরকম দেবে। নুন হলুদটা আন্দাজ মতো দিয়ে দেবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েই করবো বড়াটা, যেহেতু তরকারিতে দেব, ওর জন্য আর সাদা তেল দিলাম না। দেখো, ভুলেই গেছিলাম দেওয়াটা দেখাতে। যারা পুরানো তারা তো জানাই, বড়া ভাজতে তাদের আর দেখাতে হয় না। আমার ভিডিওগুলো নতুনদের জন্য। যারা রান্না পারো না, আর আমার মতো যাদের রান্না করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি, এদের তো আর কিছু শেখাতে হয় না, আমরাই শিখব। হ্যাঁ, শিখি, অনেক ভিডিও দেখি, অনেক শিখি। শেখার শেষ নাই, ছোটদের থেকেও শিখতে হয়, বড়দের থেকেও শিখতে হয়। এই দেখো বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা জিরা ফোড়ন দেব, তেজপাতা, ছোটো ছোটো দুটো তেজপাতা দিলাম, বাটা মশলাটা দিয়েছি, কিন্তু মশলাটা আজকে একটু কম ছিল, তাই আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি সানরাইজে। একটু জিরার গুঁড়া দিলাম। দেখো, উল্টা দিক থেকে কাটা, একটু ধনিয়ার গুঁড়া, টমেটো, ক্যাপসিকাম, মশলা। আলুটা যেহেতু সেদ্ধ করা, তাই মশলাটাকে আগে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। দেখো, ঢাকাটা খুলে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, এই টাইমে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে তাহলে আর একটু কষাতে হবে আমাকে। এবার দেবো নুন হলুদ। এই দেখো, আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবে। কড়াই ঘটঘট করে, এক হাতে মোবাইল, ধরা যায় না। এবার গ্যাসটা কম করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকনাটা নামিয়ে দিলাম। এখন আবার একটু, এখন মানে পুরো কষিয়ে জল দিয়ে দেবো। আমি কষিয়ে নিই। দেখো, আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। দেখো, আমার ঝোল ফুটে গেছে, এই টাইমে বড়াগুলো দিয়ে দেবো। কিছুটা বড়া রেখে দিলাম এমনি খাওয়ার জন্য। এবার বড়াটা দিয়ে অল্প সময় ফুটাবো, নামিয়ে দেবো।